আসসালামু আলাইকুম। আজকে রান্না করে দেখাবো দারুণ মজার গরুর পায়া বা গরুর নালা। এভাবে একবার রান্না করে দেখেন, বারবার খেতে ইচ্ছে হবে। চেষ্টা করব সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে রান্না করে দেখাতে। সাথে থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স। আমরা আছি আপনাদের সাথে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। Preview. এখানে নলা নিয়েছি 4টি, অর্থাৎ এই একটি পা পুরো আর কি ইয়েতে পর্যন্ত, ওই যে রান থেকে পুরো পা একটি, মানে 4টি নলা হয়েছে আমার। 4টি পাশাপাশি এই যে সাইডগুলা সহ নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ 1 বাটি, এক 1.5 ইঞ্চি সাইজের 3টা দারুচিনি, 10-12টা সবুজ এলাচ আর 2টা কালো এলাচ। কালো এলাচটা অপশনাল, আপনাদের হাতের পাশে থাকলে দিবেন, আর না থাকলে দেওয়ার প্রয়োজন নেই, স্কিপ করতে পারেন। দিলাম 10-12টা লবঙ্গ, 15-20টা কালো গোলমরিচ, দিলাম একটা জয়ত্রী ভেঙে দিয়ে দিলাম, চার 5টা তেজপাতা দিয়ে দিলাম, 2 টেবিল চামচ মতো রসুন বাটা, 2 থেকে 2.5 টেবিল চামচ মতো আদা বাটা, 1.5 টেবিল চামচ মতো বাদাম বাটা। সম্পূর্ণ অপশনাল, আপনারা থাকলে দিবেন, না থাকলে দরকার নাই। এটা দেওয়ার মানে হচ্ছে যে কি, ঝোলটা একটু গাঢ় হবে, এটাই। দুই টেবিল চামচ দিলাম লাল মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 জিরের গুঁড়া দেব 1.5 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 2 টেবিল চামচ, গরম মশলা গুঁড়া 1 টেবিল চামচ। এই গরম মশলা কিন্তু আমার নিজের হাতে বানানো, বাজারে কেনা না। এই গরম মশলাটা কীভাবে বানাবেন দেখতে চাইলে আমার একটি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আধা চা চামচ দিলাম রাঁধুনি, দিলাম 2টা টমেটো লম্বা লম্বা করে কেটে দিয়ে দিলাম, কালো গোলমরিচ গুঁড়া আধা চা চামচ দিলাম, সরিষার তেল দিলাম 1 কাপের 3 ভাগের 1 ভাগ, লবণ দিয়ে দেব স্বাদ মতো, সবগুলো একসাথে ভালো করে মেখে নেব।
পানি টোটাল দিলাম 5 লিটার মতো। 5 লিটার পানি দিছি। অনেকক্ষণ ধরে সিদ্ধ করতে হবে, যার কারণে পানি একটু বেশি দিতে হয়। ঢাকনা দিয়ে চুলায় উঠিয়ে দেব। আধা ঘন্টা অর্থাৎ 30 মিনিট ফুল আছে জাল করব, তারপর মিডিয়াম টু লোর মধ্যে রেখে 5 থেকে 6 ঘন্টা এটা সিদ্ধ করে নেব। আনুমানিক 4 ঘন্টা পর ফিরে আসলাম। বাহ, দারুণ একটা সেন্ট বেরোলো। এর মধ্যে আমি আরও প্রায় 2-3 বার ঢাকনা উল্টাইয়া লাইরে লাইরে দিছি। লবণ কম হয়েছিল, আর একটু লবণ দিয়ে দিলাম। রান্না প্রায় শেষ পর্যায়ে, হয়তো বা আরও আধা ঘন্টার মতো সময় লাগতে পারে। ঢাকনা দিয়ে আর আধা ঘন্টা রান্না করব, তারপর একটা বাগার দিয়ে দেব। ফিরে আসলাম আধা ঘন্টা পর। বাগার দেওয়ার জন্য সরিষার তেল নিলাম 1 কাপের 4 ভাগের 1 ভাগ। তেল গরম হয়ে আসলে দিয়ে দেব 5 কোয়া রসুন কুচি, 5টা শুকনা মরিচ, রসুন কুচি হালকা বাদামি হয়ে আসলে দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি, এ পর্যায়ে গ্যাস বন্ধ করে দিলাম।